দেখো 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 মুভমেন্টটা দেখো সবাই সবাই দেখুন এটা আপনার। আমরা এখন শিমুরালী ব্রহ্মপাড়া, ওখানে একটা নাকি বড় চন্দ্রবোড়া দেখা গেছে। আমাদের সিওসিডি টিমের ওথেলো, রাজেশ কল্যাণী থেকে আসছে, সোমা আছে আর আমি আছি। এখনও পৌঁছাই যাচ্ছি, অনেক গলি রাস্তা, চাকদা থেকে অনেকটা দূর, ভেতরে অনেক ভেতরে যাই দেখি তারপরে কি অবস্থা, তারপরে সব দেখাবো। কি ভয়ঙ্কর রাস্তা, বাপরে বাপ, এবড়ো খেবড়ো, রাস্তায় জল, দুপাশে বাড়িঘরগুলো দেখা যায়, বাপরে বাপ। এটা ঠিক জায়গাটার নাম বলুন তো? ব্রহ্মপাড়া না? ব্রহ্মপাড়া প্রাইমারি স্কুলের পাশে। ব্রহ্মপাড়া প্রাইমারি স্কুলের পাশে। অনেকটা ঘুরে প্যাচ ঘোচ দিয়ে, মানে খুঁজে বের করা খুব মুশকিল। শর্টকাট রাস্তা কোনটা? শিমুরালী এই তো এটার দিকে। আমরা তো চাকদা থেকে মনসাপদা। কেউ আসছে কোথা থেকে? আরেকজন কল্যাণী থেকে আসছে। আমার চাকদা থেকে আসলে সোজা শান্তিসংঘ মোড়, একটা হচ্ছে আপনার শিমুরালী রেলগেট চলে গেল, আর একটা কল্যাণী চলে গেল। ওই মোড়টাতে যে কালী মন্দির আছে, কালী মন্দির সোজা রাস্তাটাই এটা। ও, ওই সোজা রাস্তাটাই এটা। আপনার এই বাড়ির মালিক আপনি? হ্যাঁ। বাড়ি তো ভালো। ঢুকেছে কোথায় ঢুকেছিল? আচ্ছা, দেখেছেন এই এই যে জঙ্গল এইখানটায় আমাদের সিওসিটির ওথেলো আছে। আমি যখনই বলি ও মাথা নিচে করবে। হ্যাঁ, ওথেলো, সোমা, আমি আর রাজেশ আসছে। রাজেশের সাথে পূর্ণিমা কি আছে? আচ্ছা, পূর্ণিমাও আছে, আমাদের মেয়েরাও আছে। আমাদের মেয়েরা 3 জন মেয়েরা আছে, আমাদের ট্রেন্ড একদম। তো হ্যাঁ, মেয়েরা সব পারে, মেয়েদের ক্ষমতা অনেক। তো আপনারা ভালো করেছেন, খবর দিয়েছেন, ধন্যবাদ। সিওসিটি ঘুরে বেড়াচ্ছে এইভাবে, সারাদিন আমাদের ব্যস্ত থাকতে হয়, আর প্রচুর সাপ বেরোচ্ছে। আর সাপে কামড়ের ঘটনা চাকদা হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী একই রাতে আমাদের ওখানে মারা গেছে ভুলের জন্য, সামান্য ভুলের জন্য। দিদি, প্রসেনজিতের মা আপনি? নাম কি আপনার? মায়া সরকার। আপনার ছেলে তো রত্ন একদম। হ্যাঁ, দারুণ দারুণ। আর এই হচ্ছে বড় ছেলে? হ্যাঁ, নাম কি? সত্যজিৎ সরকার। আচ্ছা, প্রসেনজিতের বৌদি নাম কি? গায়ত্রী সরকার। বাহ, জয়েন্ট ফ্যামিলি, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার ননদ আছে। ননদ কোথায়? ও, ননদের নাম কি? সুজাতা মালাকার। বাহ বাহ বাহ। হ্যাঁ, সারাদিন তো আমরা ঘুরে বেড়াই, একটু পরিচয় হতে ক্ষতি কি? অসুবিধা নেই, যা 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 যা, এই যা মানে এই প্রথমে দেখে আর কি। যা যা মানে যেতে বলছি না। হ্যাঁ, নাম কি? শ্রাবন্তী সরকার। বাহ, ভালো ভালো নাম। আমার নাতিগুলো নাতি, ওই যে ছোট নাতি ঠিক আছে। ছবি তুলেছে ফোনে যে কেমন ধরে আমি ওখানে দাঁড় করে মানে লাঠি দিয়ে ইয়ে করে 8 ঘন্টা ধরে আটকেছি। প্রসেনজিৎ গেল কোথায়? এই ভেতরে গেছে ছোটদা। হলো প্রসেনজিৎকে আমরা দলে নিয়ে নেবো, তাই না? হ্যাঁ, দরকার আছে এরকম, এই রকমের দরকার আছে। এরকম লোকগুলো এই দিকেরটা যদি কন্ট্রোল করে, আমরা তো করবো সাহায্যই, তাই না? আমরা সাহায্য করবোই সব সময়। তো আপনার ছেলেকে আমরা দলে নিয়ে নেবো, আপনার আপত্তি নেই তো? খুব ভালো ছেলে তো। সাপ উঠতে পারে? এবার আমি বলছি, সেই জন্য জিজ্ঞেস করছি, গ্রিলের মধ্যে আটকে গেল, অথচ আমরা মানে উড়ে এসছে। হ্যাঁ, সাপ দেখতে পাচ্ছি না, তারপরে না এরকম করে তাকিয়ে দেখছি হালকা সবুজ রঙের গ্রিলের সঙ্গে আটকে রয়েছে। মানে ভালো করে না দেখলে বোঝা যাবে না যে ওটা সাপ, মনে হবে একটা। কি সাপের তো ওরার ক্ষমতা নেই তো। হ্যাঁ, দু একটা সাপ আছে, কালনাগিনী, লাউডোগা, এদেরকে ফ্লাইং স্নেক বলে। কিন্তু ফ্লাই তো করার অর্থ যে ওড়ার যে পাখিরা যেরকম সেভাবে না, দেহটাকে ছড়িয়ে দিয়ে ওই বাতাসের মধ্যে দেহটাকে ভাসিয়ে দিয়ে তাতে এক গাছ থেকে আরেক গাছে গেল। সেটা সাধারণত ঘরের মধ্যে হয় না। জাম্প করতে পারে, ওর জন্য মনে হয় যে না উড়ে ঝট করে উড়ে এসে হনুমানকে উঠতে পারে না। তাহলে এগুলো কেমন কথা যে সাপ উড়ে বেড়ায়, লাউডাকের সাপ উড়ে বেড়ায়। আমাদের কাজকর্ম দেখার জন্য আমাদের আরেক অতিথি চলে এসছে। হ্যাঁ, ভালো বাবা,
ও এইসব দেখবে এখন, উপায় নেই কিছু। কোথাকার এই মিনিস্টার? হ্যাঁ মিনিস্টারই বটে। না না কিছু না কিছু করতে হবে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা আদর খাবে, আদর খাবে আদর খাবে। হ্যাঁ দেখো কত ভালোবাসে ওরা। এসে গেছেন আমাদের ক্যাপ্টেন এবং সাথে পূর্ণিমা আছে। লাইটটা একটু সরিয়ে রাখো না কি গো? লাইটটা একটু সরিয়ে রাখো। কোথায় সরাবো ভাই? ওই অচেতনদের ওখানে একটু সরিয়ে দে। না না এই মনুকে ভিডিও করছিস? বেশ ভালো জায়গায় একটা চন্দ্রবোড়া প্রসেনজিৎ বাবুর বাড়িতে, উনি শিক্ষক। দেখো 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 মুভমেন্টটা দেখো, সবাই সবাই দেখুন। এটা আপনার পা নাড়াবেন না, দেখুন কোনো সাপোর্ট যদি পায় এইভাবে এইভাবে দেখুন। দেখুন তুলসী বেদির উপরে ও সাপোর্টটা ভালো হয়েছে, ভিডিওটা দেখা অন আছে তো, অন আছে তো। লেজের সাপোর্টটা নিচ্ছে এটা। বাবুরাও দেখতে এসছে নাকি? দেখতে তুমি দেখা ওই অনুতাকে একটু দেখাই। এ বাবু দেখ। অন কোথায়? আচ্ছা আচ্ছা। এত পরিষ্কার বাড়ি দেখুন। এই এই যে হ্যাঁ দেখুন এই যে চন্দ্রবোড়া দেখুন কিভাবে রয়েছে, এই ঘাপটি মেরে থাকে। আজকাল ও ওপরে উঠে যাচ্ছে। হাফকাছি ঢুকে গেছিল। হ্যাঁ হ্যাঁ এবার আমরা ওটাকে ব্যাগিং করব সাবধানে। তুমি সরে এসো, পায়ের আওয়াজ করো না, সরে উঠে যান উপরে উঠে হ্যাঁ হ্যাঁ সরে এসো, তুমি এখানে বস্তার মধ্যে এসো, সরে এসো। পুরো ছবিটা দাও তো পুরি। সব ছবিটা নাও। ওই যে দেখতে পাচ্ছেন আমরা? হ্যাঁ ওই দেখেন ওই দেখেন ওই দেখেন। শীষ দিচ্ছে। বাবা ধরেছে তাহলে বোঝ। বাবা ধরে গ্রামে ঘুরে যেতে তাহলে বোঝ। বাবা চন্দ্রবোড়া আর আমি 8 ঘন্টা ধরে তোকে টিকিয়ে রেখেছি। ফ্ল্যাশটা জ্বালিয়ে না না এই যে সেই স্টিকটা দিয়ে করে ওই যে আমি এই 8 ঘন্টা ধরে দেখেন? তোকে ঠেকিয়ে রেখে তারপরে বাবা এই যে ঘুরে বেড়ায় এখানে সারাদিন আমাদের এখানে, আমার বাড়ি আশেপাশে। হ্যাঁ ফ্যামিলি আছে তো। আমরা এতটা ঘরে দেখা যাচ্ছে না তো। কাজ করতে ইচ্ছে না। ওই দেখেন ওই দেখেছেন? ওই দেখেন ওই দেখেন ওই 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 দেখেন ওই দেখেন। অ্যাগ্রেসিভ আছে। হ্যাঁ টেম্পার বদমেজাজি। ভিজে টিজে রয়েছে না, ভাইয়া পছন্দ করে না। ওই দেখেন ওই দেখেন। ও কিন্তু জাম ওই দেবে, দেখেন। ওই টাইমে জাম দেবে কিন্তু। ওই দেখেন ধরলো। ওই লাল ধরেছে ওই যে ওই দেখেন ওই 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 এই দেখেন পুরো ছবিটা তোকে দিশা দেওয়া এই, 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 এই। কোনটা ভিডিও করছি। এই 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 দেখেন এই যে এই যে এই 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 এইভাবে করেই তো বাবা ঢুকিয়েছিল বাবা। না না এটা ওই যে কিন্তু ঢুকে প্রচন্ড যাচ্ছে। রেগেছিল বুঝলেন, প্রচন্ড রেগে আছে, পুরো বডি আমি পুরো ওকে টাইট, 8 ঘন্টা ধরে ওখানে আটকে রেখেছি। তার বডি পুরো টাইট স্টিক করে ফেলতে বুঝতে পারছি। হ্যাঁ রেগে হয়েছে, গ্রামের মধ্যে আটকে রেখেছে না, ওই জন্য বললাম তো বেশিক্ষণ রাখলে বদলাবে। বস্তার মধ্যে ঢুকে গেল। না না যায়নি যায়নি, ও রয়েছে কমপ্লিট করে। আটকে দিয়েছি, মুখ আটকে দিয়েছি। এবার
তো আপনারা নিশ্চিন্ত আপাতত, এখানে আরো আছে, আর এই দুপাশে একটুখানি আপনাদের পরিষ্কার করতে হবে, করে দেবো একদম পুরো পরিষ্কার, কিছুই থাকবে না। কারণ আপনার বাড়ি তো দেখেছেন নিট অ্যান্ড ক্লিন কিভাবে আর কিভাবে যে উঠছিল, হ্যাঁ আর অত্যন্ত মেজাজটা খারাপ হয়ে রয়েছে, ওকে ওর মতন করে করে নিয়ে এসে করা হবে। ঘরে রেখেছি বলে অনেক থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাদের প্রিকশন সতর্কতার জন্য আমাদের সেক্রেটারি সিওসিটির ও কিছু বলছে, বলুন। যেটা বলার, এখানে অনেক সবাই মোটামুটি শিক্ষিত, আপনারা তো জানেন সাপ নিয়ে অনেক কুসংস্কার অন্ধবিশ্বাস আছে। সাপ কিন্তু তেড়ে এসে লাভ দিয়ে এসে কামড়াবে না। সাপ দেখলে পরে চুপচাপ দাঁড়িয়ে যান, ওটাকে ফলো করুন, আমাদের সিওসিটিকে কল করুন, আমরা এসে ওকে নিয়ে গিয়ে ওর উপযুক্ত পরিবেশে ওকে রিলিজ করি। এটা হচ্ছে আমাদের কাজ, আমরা করছি। আমরা হচ্ছে সিওসিটি থেকে এসেছি, সিওসিটি থেকে আজকে আছে স্যার মরুদ্দেব, আমি লিটন, সোমা। তো যাই হোক, আমাদেরকে কল করতে পারেন। আর এখন বর্ষাকাল, সাপ বাড়িতে আনাচে কানাচে আসবে, বাড়ির আনাজ কানাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সপ্তাহে অন্তত একটা দিন বেঙ্গল কেমিক্যালের যে ব্লিচিং আর ফিনাইলটা আছে দেবেন, তাতে করে মশা মাছি ব্যাং কম আসবে, সঙ্গে সাপও কম আসবে। আর যেটা করতে পারেন, হ্যাঁ, সাপে যদি কখনো কোনোভাবে স্নেক বাইট হয়, তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করে কিন্তু সাপের বিষ নামানো যায় না, সরাসরি গভর্নমেন্ট হসপিটালে চলে যায়। আর বর্ষাকালে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে কালাচের কামড়। দুজন হাজব্যান্ড ওয়াইফ মারা গেছেন, খুব হ্যাঁ, স্যাড, খুব বাজে একটা নিউজ। হ্যাঁ, আমাদের কাছে খুব মর্মাহতের ব্যাপার। তারা মারা গেছেন, তারা 6 ঘন্টা লেট করেছিল, স্নেক বাইট হয়েছে জানতে পেরেও তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করেছে। 6 ঘন্টা সময় গেছে, আবার ওদের কাগজপত্র বার করতে গিয়ে সকালে একজন বাইট খায়, সে আবার সঙ্গে সঙ্গে হসপিটালে যায়, সে কিন্তু বেঁচে গেছে। তো ব্যাপার হচ্ছে, কোনো রকমভাবে যদি স্নেক বাইট হয় সরাসরি গভর্নমেন্ট হাসপাতালে চলে যাবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনারা সুস্থ হয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। আর একটু বলি, বলেন। ওই ঘটনাটা দেখে কারোর বলে না, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। পাশের গ্রামে রুকসানা এবং তাজমিনা বলে দুজন মহিলা, তাদেরকে কালাজ কামড়েছিল, কিন্তু ওরা কিন্তু ওঝাগুনিন করেনি, ওরা স্ট্রেট হাসপাতালে চলে গেছে এবং ওরা একেবারে কিন্তু এটা হচ্ছে একই পাড়ায়। কালাজ ফ্যাক্টরি জায়গা থেকে একটু উষ্ণ জায়গায়, একটু গরম জায়গা পছন্দ করে। আর বর্ষাকালে হচ্ছে এই যা জল জমে আছে এখানে থাকবে না, এই বিষধর সব জলে থাকবে না, ওরা শুকনো জায়গা করবে। আপনার বাড়ি ভালো ঢুকে পড়েছে, রাত্রিবেলা যখন ঘুমোবেন একটু ভালো করে বিছানাটা ছেড়ে। হ্যাঁ আর মশাটা ভালো করে। ওকে, ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। প্রসেনজিৎ বাবুকে এই পাড়ার দায়িত্ব দিলাম।